সনাতনী মানে কি সকলেই আওয়ামী লীগ? শুধুই আপনারা আমাদেরকে দোষারোপ করতেছেন কেন রে ভাই? ৮ দফা দাবি, সুরক্ষা আইন মানতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ৮ দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন এন্ড সবাইকে দেখার সুযোগ করে দেবেন এন্ড এবং সার্সি আলম কি হুঙ্কার দিল সনাতন ধর্মের তারাকে সনাতন ধর্মের আমাদের বাই সাইফুল ইসলামকে নির্মম বাজে কুবিয়ে হত্যা করেছে, ডাইরেক্ট জবাই করে দিচ্ছে এবং বাংলার মাটিতে সনাতন ধর্মের মানুষেরা এই সাহস কোথায় থেকে পাইল এবং স্বৈরাচার শেখ হাসিনার পাওসাটা গোলাম এবং ঢাকা বাইতুল মোকাররম নামাজ পড়তে গেলেও বলা হচ্ছে শিবির রাজাকার। দেখুন সার্সি আলম কি বলতেছে। সনাতনী মানে কি সকলেই আওয়ামী লীগ? শুধুই আপনারা আমাদেরকে দোষারোপ করতেছেন কেন রে ভাই? ৮ দফা দাবি, সুরক্ষা আইন মানতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ৮ দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। ক্ষমতা ছিল তখন বাইতুল মোকাররমে টুপি পরে গেলে পুলিশ আটকেছে, এই তুই কি শিবির? আরে ভাই আমি কি শিবির? আমি মুসলমান, টুপি আমার নবীর সুন্নাত, আমি পড়তে পারি। এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। এরা কেউ আসছে হিন্দু বেশে, কেউ রিক্সাওয়ালা বেশে, কেউ অটোওয়ালা বেশে। ইসকন নিষিদ্ধের দাবিতে হাসনাত ও সার্জিস আলম বুধবার ২৭শে নভেম্বর দুপুরে নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতির অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। সবশেষে খবর অনুযায়ী বিকেল ৩টার দিকে টাইগার পাস এলাকায় ছাত্র জনতার স্লোগানে উত্তাল দেখা গেছে। এর আগে সম্প্রীতি সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সহায়তায় ইসকন গত ১৬ বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে। এখন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে? পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। শিক্ষামূলক কোনো কিছু জানে না বা ইসকন সম্পর্কে কোনো কিছু জানে না, তাই তারা দিচ্ছে। আরে আগে ইসকন সম্পর্কে চর্চা করুন। যে রক্তের বন্যা বইয়ে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে, যে রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে, জঙ্গি ইসকনরা উস্কানি দেয়, সেই রক্তের উপর দাঁড়িয়ে ভারতের কিছু প্রেতাত্মারা উস্কানি দেয়। আমরা স্পষ্ট করে সব আত্মাদের বলে দিতে চাই, আমরা ১৬ বছরের স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশছাড়া করেছি। ছোটোখাটো কিছু জঙ্গি ইসকনদের দেশছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ৩টে দলের আপনি এক জায়গায় নিয়ে এলেন ঐক্য করার লাগে। আর আমি মুসলিম, আমি তোমার দেশে বসবাস করি না। এটা যদি তোমার দেশ হয়, এটা আমার দেশ না। তো তুমি আমারে মাইনাস করে এক ঘরে তুমি 3 জন একসাথে হইলে আমারে মাইনাস করে দিলে, তাহলে সংখ্যালঘু কে হইলো? সংখ্যালঘু 18 কোটি হয়ে যাও, তো সংখ্যালঘু আমি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন সার্সি আলম ভাই কি বলছে সনাতন ধর্মের লোকদেরকে তারা এই সাহস কোথায় থেকে পাইল এবং এই সনাতন ধর্মের লোকেরা যদি আকাডার বাচ্চারা শেখ হাসিনার পাওসাটা গোলামেরা যদি বেশি বাড়াবাড়ি করে দিল্লি মামুর বাড়িতে পড়তে হবে এবং 17 কোটি
গিয়েগা মানুষের বাংলাদেশে একজন মুসলমান গিয়া বাইকে গিয়েগা কি বাজে গিয়া জবাই করা হলো এই সনাতন ধর্মের গিয়েগা লোকেরা, সনাতন ধর্মের লোকেরা যেন গিয়েগা বাংলার গিয়া মাটিতে যেন গিয়েগা না থাকতে গিয়া পারে রে গিয়েগা কামনা গিয়েগা রলো গিয়েগা এবারের মতো গিয়েগা বিদায় নিচ্ছে গিয়া। আসসালামু আলাইকুম।